আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সব প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে এবং প্রতিটি জীবকেই মৃত্যুর আলিঙ্গনে যেতে হবে। দিন প্রতিদিন পৃথিবী ভরে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করে থাকে, যাদের সম্পর্ক বিভিন্ন মযহব ও ধর্মের সঙ্গে হয়ে আছে। কিন্তু এটা তো আমরা সকলেই জেনে থাকি যে বিশেষ করে দিনে ইসলামে এবং সাধারণভাবে পৃথিবীর সব বড় ধর্মের মধ্যেই মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয়। আর এটিও জেনে থাকি যে ইসলামের বিশ্বাস ও আকীদা অনুযায়ী কবরের ভিতরে মৃত ব্যক্তিদেরকে প্রশ্ন করার জন্য তার কাছে দুইজন ফেরেশতা এসে থাকেন, যাদেরকে মুনকার ও নেকির বলা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেই ব্যক্তিদের সম্বন্ধে যাদেরকে মুনকার নেকির কখনো প্রশ্ন করবেন না। এর সঙ্গে সঙ্গে এটিও জানাবো যে মানুষ যখন ইন্তেকাল করবে আর তাকে কবরে রাখা হবে, তো তার কবরে কোন কোন ঘটনাগুলি ঘটে থাকবে। তাই আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রিওয়ায়াতে বর্ণিত আছে যে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন সেই মৃত ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশে কবরের বাইরে মানে কবরস্থানে হেঁটে চলা সমস্ত ব্যক্তিদের পায়ের আওয়াজ শুনতে পায়। আর যখন মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হয়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে তার কাছে দুইজন ফেরেশতা এসে থাকেন, যাদেরকে মুনকার ও নেকির বলা হয়। সেই ফেরেশতারা তাকে বসিয়ে তিনটি প্রশ্ন করে থাকেন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হলো মা দিনুকা, তোমার ধর্ম কি? এবং তৃতীয় প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি শানি হাযার রাজুল, তুমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি বলে থাকতে? তো যে বান্দা তার সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে জান্নাত, আর কবর থেকে তার জন্য একটি জানালা খুলে দেওয়া হবে। কিন্তু কেউ যদি সেই প্রশ্নের ভুল উত্তর দিয়ে থাকে, মানে যদি সে ফাসিক, পাপী এবং কাফির হয়ে থাকে, তাহলে সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর তারপর তার জন্য জাহান্নামের একটি জানালা খুলে দেওয়া হবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তির সম্বন্ধে যাদেরকে কবরে কোনো প্রশ্নই করা হবে না, আর না তো তাদের কবরে কোনো শাস্তি দেওয়া হবে, আর না তাদের কোনো প্রশ্নের জবাব দিতে হবে। আর তারা 8 জন ব্যক্তি আছেন, মানে 8 জন ব্যক্তি এমন আছেন যাদেরকে কবরে কোনো প্রশ্নই করা হবে না। তো তার মধ্যে 1 নম্বর হচ্ছে শহীদ। সেই ব্যক্তি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়ে থাকে, মানে সেই সমস্ত মানুষরা যারা ইসলামিক দেশের জন্য, নিজের দেশের হেফাজতের জন্য কুরবান হয়ে যায়, তারা শাহাদাতের দরজায় পৌঁছে যায়, আর তাদেরকে শহীদ বলা হয়ে থাকে। তাদেরকে কখনো তাদের কবরের মধ্যে মুনকার নেকির প্রশ্ন করবেন না। নম্বর 2, যদি কোনো ব্যক্তি তাউন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যদি তাউনের জামানায় অন্য কোনো রোগে মারা গেলেও যদি সেই ব্যক্তি তার উপর সবর করে থাকে আর সওয়াবের উম্মিদ করে থাকে, মানে যে ব্যক্তি তাউন আক্রান্ত হয়ে মারা যাবে এবং তাউনের সময়ও যদি কোনো অন্য রোগীও মারা যায়, আর তার উপর সেই ব্যক্তি যদি সবর করে থাকে আর সওয়াবের আশা করে থাকে, তাহলে তাকেও তার কবরে কখনো প্রশ্ন করা হবে না। নম্বর 3, সাদিক, মানে যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, সত্য কথা বলা ব্যক্তিকে কখনো তার কবরে প্রশ্ন করা হবে না। নম্বর 4, যেসব শিশুরা অল্প বয়সে মারা যাবে তাদের কবরেও কোনো প্রশ্ন করা হবে না। নম্বর 5, শুক্রবারের দিনে বা রাতে যে ব্যক্তি মারা যাবে তাকে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। নম্বর 6, রিওয়ায়াতে বর্ণিত আছে যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে থাকে, এবং কিছু কিছু আলিমদের মতে সূরা মুলকের সাথে সাথে সূরা সাজদাকেও যুক্ত করে নেবে, মানে যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক এবং সূরা সাজদা পাঠ করবে তাকেও তার কবরে কখনো প্রশ্ন করা হবে না। নম্বর 7, যে ব্যক্তি অসুস্থতার সময় সূরা ইখলাস পড়বে, মানে যে ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সময় সূরা ইখলাসের বারবার জিকির করবে এবং সেই ব্যক্তি সেই একই রোগে মারা গেলে তাকেও তার কবরে কোনো প্রশ্ন করা হবে না। নম্বর 8, নবী ও রসুলদেরকে, কেননা তারা গুনাহ থেকে মুক্ত, তারা নিষ্পাপ, তাই নবী ও রসুলদেরকেও তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। তো সেই সব ব্যক্তি যাদেরকে প্রশ্ন করা হবে না আর যাদেরকে প্রশ্ন করা হবে কিন্তু তারা একেবারে সঠিক উত্তর দিয়ে থাকবেন, তাদের হুকুম একই হবে, মানে ফেরেশতারা তাদের জন্য জান্নাতের একটি দরজা খুলে দেবেন, যেখান থেকে জান্নাতের শীতল বাতাস ও সুগন্ধি তাদের কাছে, মানে তাদের কবরে আসতে থাকবে, এবং তাদের কবরকে প্রশস্ত ও উজ্জ্বল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটি হাদিসে তো এতদূর পর্যন্ত বর্ণিত হয়েছে যে তাদের কবর 70 গজ লম্বা ও 70 গজ চওড়া করে দেওয়া হবে। আর অন্য আরেকটি রিওয়ায়াতে বলা হয়েছে তা পরিমিত, মানে মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার কবরও ততই প্রশস্ত এবং তার দৈর্ঘ্য ও প্রশস্ত চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
কিন্তু এর পরিবর্তে যদি বান্দা মুনাফিক, কাফির অথবা পাপী হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি প্রশ্নের উত্তরে বলবে, হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি না, আমি দুঃখিত, আমি কিছুই জানি না। তখন ফেরেশতারা লোহার হাতুড়ি লোহার হাতুড়ি দিয়ে তাকে এমনভাবে আঘাত করবে যে মানুষ আর জিন ব্যতীত সকল মখলুক তার চিৎকার শুনতে পাবে, এবং তার কবর তার উপর এমন কঠিন হয়ে যাবে যে তার একদিকের পাঁজর অন্যদিকে হয়ে যাবে। তারপর তার জন্য জাহান্নামের জানালা খুলে দেওয়া হবে এবং সে ব্যক্তি সর্বসময় আযাবে লিপ্ত থাকবে। কিন্তু যদি এই ব্যক্তির ভিতরে একটু ঈমান থেকে থাকে, তাহলে তার গুনাহের আযাব শেষ হয়ে যাওয়ার পর সে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল ও করমে, আবার কখনো মানুষের দোয়ার কারণে, আবার কখনো দান খায়রাত ও সাদকা ইত্যাদির মাধ্যমেও সে ব্যক্তি মুক্তি পেয়ে থাকে। রিওয়ায়েতে এটিও বর্ণিত আছে যে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রত্যেক নর নারীকে তাদের আবাসস্থল দেখানো হয়, জান্নাতীদেরকে জান্নাত দেখিয়ে খুশি করা হয় এবং জাহান্নামীদেরকে জাহান্নাম দেখিয়ে দুঃখ দেওয়া হয়। হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, তার পরিবার, তার ধনসম্পদ এবং তার আমল। দুইটি জিনিস তো সেখান থেকে ফিরে আসে, কিন্তু শুধুমাত্র একটি জিনিসই তার সাথে থেকে যায়। তার পরিবার ও ধনসম্পদ তো ফিরে আসে, কিন্তু তার কর্ম তার আমল তার সাথেই থেকে যায়। যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তাকে শেষ বিদায় দেওয়ার জন্য মানুষ তার সঙ্গে সঙ্গে গিয়ে থাকে, তার পরিবারের সদস্যরা তার সাথে তার কবর পর্যন্ত যায় এবং তার সম্পত্তিও যায়, অর্থাৎ দাস দাসী ইত্যাদিও তার সাথে যায়, আর তার সঙ্গে সঙ্গে তার আমলও গিয়ে থাকে। তারপর দুটি ফিরে আসে এবং তার আমল তার সাথে থেকে যায়। যদি তার আমল নেক আমল থেকে থাকে, যদি তার আমল ভালো আমল থেকে থাকে, তাহলে সে নেক আমল তার কাজে আসবে, আর যদি তার আমল খারাপ হয়ে থাকে, তাহলে তাকে আযাবে লিপ্ত করে দেওয়া হবে। পবিত্র হাদিসের অনুসারে যখন একজন ব্যক্তি মারা যায়, তখনও তার কিছু আমলের সওয়াব পেয়ে থাকে। যেমনভাবে যদি কাউকে জ্ঞান শেখানো হয়, ইলম শেখানো হয় এবং তারা এতে উপকৃত হয়, তাহলে মৃত ব্যক্তি মৃত্যুর পরেও সওয়াব পেয়ে থাকেন। আপনি যদি পানির ঝর্ণা নির্মাণ করে থাকেন, কোনো জায়গায় পানির ব্যবস্থা করে দেন, যদি মানুষের জন্য যাত্রীগৃহ বা রাস্তা তৈরি করে থাকেন এবং তাতে লোকজন আসা যাওয়া করে থাকে, তাহলে সে তার সওয়াব পেয়ে থাকবেন। যদি কোথাও একটি গাছ লাগানো হয় এবং লোকেরা তার ছায়ায় বসে বা তার ফল থেকে উপকৃত হয়, তো তাহলে সেই উপকার মৃত্যুর কাছেও পৌঁছে যায়। যদি সে মসজিদ তৈরি করে দেয় বা কাউকে কোরআন শিক্ষা দিয়ে থাকে বা উপহার দিয়েছে বা নেক সন্তান রেখে গেছে, তাহলে এই সমস্ত সওয়াব ও নেক আমল থেকে মৃত ব্যক্তির উপকার হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক এবং সালেহ বানান এবং আমাদেরকে যেন নেক সন্তান দান করে থাকেন, যাতে করে নিজের পিতামাতা ও বড়দের জন্য দোয়া প্রার্থনা করতে পারেন, এবং আমাদেরকেও যেন তৌফিক দান করেন, যাতে করে আমরাও যেন আমাদের পিতামাতা ও বড়দের জন্য দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকলকে জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।